খাচ্ছিস এখন? ওই গ্রিনারিটা না হলেই ভালো। লাইট গ্রিন ডিপ গ্রিন যে কন্ট্রাস্টটা হয়েছে, বাট যাই বলো তাই বলো, উই ওয়ান্ট জাস্টিস। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে ওই দুপুর 3:30 মতো। তো আমরা এখন এক জায়গায় বেরোচ্ছি। তো আমরা বলতে আমি, বোন আর ওর বাবা, তো এই তিনজনেই বেরোচ্ছি। কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত চলো তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করছি। আসলে কি হয়েছে, কদিন ধরে আমার শরীরটা ঠিক ভালো নেই, তাই জন্য এই সকাল থেকে ব্লগ বা ভিডিও আমি কিছুই আপলোড করতে পারছি না। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো আমার ভিডিওর কোনো রেগুলারিটি নেই, কারণ আমি এনার্জি একদমই পাচ্ছি না। তো তার জন্য আমি সকাল থেকে কিছুই তোমাদের শেয়ার করতে পারিনি। একবারে এই দুপুরবেলায় ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। হ্যাঁ তো আমরা বেরিয়ে পড়েছি, যেখানে যেটা বলছিলাম যে কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত। আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তার অনেক কারণও যথেষ্ট ছিল। তার কারণ একার সংসার, দুপুরবেলা বেরোবো, তার জন্য সকালে সংসারে প্রচুর কাজ থাকে, সেগুলো করা। তারপর যেহেতু বাড়িতে থাকবো না, তার জন্য গোছ গাছ, আর মেয়েদের তো নিয়ে যাচ্ছি না, মেয়েদেরকে ও বাড়িতে রেখে যাচ্ছি, সামনেই পরীক্ষা। তো তার জন্যে সেই বইপত্রগুলো দিয়ে যাওয়া, বুঝিয়ে দেয়া, কোনগুলো পড়বে কি, এইসব করতে করতেই আর কি বেলা হয়ে গেল। আর এদিকে যেহেতু অনেকটা দূরে যাব, তার জন্যে গাড়ির চাকার হাওয়াগুলো একটু চেক করে নেওয়া দরকার, কারণ রাস্তাঘাটে বেরোলে নানা রকম প্রবলেম আসতে পারে। তো সেটাই একটু চেক করে নেওয়া হচ্ছে এদিকে। কি খাচ্ছিস এখন? বাড়ি থেকে খেলি কেন তাহলে? হজমি যদি ওরকম, ওটা মৌরি চেনাচুর না। মাদাসার গেলে যখন খাওয়ার পরে এক খাবলা নিয়ে তো যেটা বলছিলাম, আমরা বেরিয়ে পড়েছি কোথায় সেটা অবশ্যই বলবো। তা আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর, আগামীকাল 2 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। ভাদ্র মাসের অমাবস্যাটাকে আমরা সকলেই জানি, এটাকে কৌশিকী অমাবস্যা বলা হয়। তো এদিন আমরা প্রত্যেক বছরই হচ্ছে বহরমপুর পার করে যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, সেখানে একটা বলতে কিরিটেশ্বর একটা মন্দির আছে, সেখানে 51 পীঠের এক পীঠ। আমরা হয়তো অনেকেই সেটা জানি না। আসলে এই জায়গাটা প্রচন্ড আন্ডার রেটেড, কেউই সেভাবে জানে না অতটা। দেখাচ্ছে তাড়াতাড়ি পৌঁছে কি রে, কেমন হয়েছে খেতে? দেখা একটু কি খাচ্ছিস। আর আমি এদিকে বাড়ি থেকে একটু স্প্রাউট স্যালাড করে নিয়ে এসেছিলাম, যেহেতু রাস্তাটা অনেক দূর, রাস্তায় যেতে যেতে খিদে পেয়ে যাবে। আর যেখানে সেখানে সত্যি কথা বলতে না রাস্তায় খেতে ইচ্ছে করে না, কারণ হাইজেনিকের একটা ব্যাপার আছে। ওই জন্য আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম এটা করে। তো এটাই আমরা এখন খেয়ে নিচ্ছি, আর এটা খেলে অনেকক্ষণ পেটে থাকে। তো যেতে যেতে দেখো হালকা হালকা মেঘ করে এসছে, আর আকাশটা দেখে যেন মনে হচ্ছে বরফের দেশে যাচ্ছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এদিকে বেলডাঙায় পৌঁছে গেছি। আর বেলডাঙা মানেই হচ্ছে চারিদিকে গামছার হাট। গামছাগুলো এত সুন্দরভাবে ঝোলানো থাকে যেন ওড়না ঝুলিয়ে রেখেছে। প্রথমে যখন আমি এদিকে এসেছিলাম, প্রথমে বলতে ধরো 10-12 বছর আগে, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এত সুন্দর গামছার হাট হয়। আর এখন আমরা ছুটে চলেছি ভাগীরথী নদীর ওপর দিয়ে। এই ব্রিজটা নতুন হয়েছে, এত সুন্দর রাস্তাটা তোমাদের কি বলে বোঝাবো। আর এই জায়গাটা জাস্ট দেখো, অসাধারণ, চোখ ফেরানো যাচ্ছে না।
আমার তো হিংসে হচ্ছিল যারা এখানে থাকে, মানে তারা এত সুন্দর জায়গায় থাকে। এটা কি লাভ দেখি, পেছনটা দেখি, এটা কি ছিল? এটা দুর্দান্ত রে, দুর্দান্ত। এই একটা ছবি। আসলে কি হয়েছিল, আমাদের অনেকক্ষণ ধরেই ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, আর এই পলসন্ডার যে টোল ট্যাক্সটা, এখানেই আমরা দাঁড়িয়েছিলাম। সবসময় তো এই রাস্তা দিয়ে যাতায়াত করি, বাট এটার ভেতরে যে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার আছে আমরা কখনো ভাবতেই পারিনি। অটোমেটিক দেখতে মেইনটেনেন্স হলে যে কোনো জিনিস ভালো লাগে, সেটা নিজের স্কিন বলো বা নিজের ফিগার বলো, মন মানসিকতা বলো, বা তোমার নেইবারিং ব্যাপারটা বলো, বাট যাই বলো তাই বলো, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এখন মন্দিরের রাস্তায় ঢুকে গেছি। জায়গাটা দেখো কি অন্ধকার, মানে চারিদিকে অন্ধকার। আমরা নেহাত গাড়ি নিয়ে যাচ্ছি তাই আলো দেখা যাচ্ছে, মানে রাতে কিছু বোঝাই যায় না। এখানে যে এত সুন্দর দৃশ্য আছে, রাতের অন্ধকারে কেউ এলে ভাবে এটা বুঝি একটা ভুতুড়ে জায়গা, এত সুন্দর দিনের বেলায়। তো আমরা চলে এসেছি মন্দির চত্বরে, আর দেখো আর এখানে তো মেলাও বসেছে। মেলা বলতে একটু খাবার দাবারের দোকান। আমাদের তরফ থেকে এখানে একটা বাউলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো সেই উদ্দেশ্যেই মেলাটা বসে। আর এই যে যতগুলো গাড়ি দেখছো সব আমাদের এখান থেকেই, মানে আমাদের ওখান থেকেই এসেছে। এই গাড়ি করে করে সমস্ত লোক, মানে ভক্তবৃন্দরা এসেছে। এই হচ্ছে মায়ের মন্দির, এটা একটা মন্দির। কালকে আমরা এখানেও পুজো দেবো, আর এইখানটাতেও দেবো। হ্যাঁ, ভালো আছি। এই দেখ মেন ঠাকুর। চল। আর এই যে কিরিটেশ্বর মা, একে দেখতে এত সুন্দর, আর এর কাছে এসে যেন মনে হচ্ছে কি যেন না পাওয়া একটা কিছু পেলাম। না, আজকে এগুলো সব কেটে রাখছে, আর ওইখানে আমাদের এখন রাতের রান্না হচ্ছে। আর এই যে আমাদের তরি তরকারিগুলো কাটা দেখছো এখানে। এখানে কালকে প্রায় 5 থেকে 6 হাজার ভক্তগণ এখানে আসবেন, তাদের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে আমাদের এখানকার তরফ থেকে। তো তারই সমস্ত প্রিপারেশন হচ্ছে, কেননা সকালবেলায় এত সবজি কেটে তো রান্না করা যাবে না। আর এই রান্নার ঠাকুর সবই আমাদের ওখান থেকেই এসেছে। তো কালকে এখানে একটা বিরাট একটা যজ্ঞ হতে চলেছে। যজ্ঞ বলতে হ্যাঁ, যজ্ঞ তো ঠাকুরের কাছে অবশ্যই হবে, বাট এই আয়োজনটাও একটা যজ্ঞই বলা চলে। তা আমাদের এখানে খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ ধরে, তাই আমরা এখানে ফুচকা খেতে চলে এসেছি। কারণ এখানে সেরকম কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। অনেকক্ষণ যেহেতু গাড়ি জার্নি করে এসেছি, একটু ফুচকা না খেলে হচ্ছে না। তো আমরা আগে ফুচকা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে গল্প করবো আবার। অনির্বাণ বলাকে অনির্বাণ আসতে সেই গোষ্ঠ বলে রাখতে। হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা নিয়ে রাজ্য জুড়ে চাঞ্চল্যকর একটা পরিস্থিতি চলছে। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আমরা প্রথমেই 1 মিনিটের একটা নীরবতা পালন করব। আপনারা 1 মিনিটের জন্য প্লিজ। এটা এখানেই করব। পুলিশ দিবস আজকে, পশ্চিমবঙ্গ পুলিশ দিবস। কিছু না না, কারিগর ছিলেন স্বপন বাবা, স্বপন মৈত্র, এবং তারই সুযোগ্য শিষ্য বাবুদা বহুদিন থেকে এই প্রোগ্রামটা করছে। বাবুদাকে মন্দির সঙ্গে বিশ্বদাও আছে, আমাদের অন্যতম কারিগর। বিশ্বদার জন্য কোথালে হয়ে যায়। আমরা আমাদের মতো পজিশন নিয়ে নিয়েছি যাতে কোনো কিছু মিস না করতে হয়। এখন খাওয়া দাওয়ার পরে খাচ্ছে আইসক্রিম, আমারটা এখন আসতে চলেছে। কিন্তু আমি দিয়ে দিলাম বাটারস্কচ খাই না।
চকলেট এনেছে নাকি? আপনি না, চকলেট নিয়ে যান। চকলেট চলো। তো আমরা এখন রুমে ঢুকে গেছি। রুমটা খুব ভালো ভালো বড়, আর সত্যি কথা বলতে কি এখানে ভালো বড়টা বড় কথা নয়। আমরা এতদিন যতবার এসেছি ইভেন প্রত্যেকে আমাদের সাথে যারা এসেছে প্রত্যেকে একটা বড় হল ঘরে আছে, কেউ কেউ মন্দির চত্বরেও থাকছে, আর এই একটা ঘরই রয়েছে যেটা কিনা ওই যে এর আগে তো শুনলে বাবুদা যিনি এসছেন আমাদের সাথে তিনি নিয়েছিলেন, বাট আমাদেরকে উনি এটা দিয়েছেন, তার জন্য আমরা খুবই থ্যাঙ্কফুল ওনার কাছে। আর ওনার কাছে তো অবশ্যই, তার সাথে ঠাকুরের কাছেও আজকে মা এটা চেয়েছেন বলেই আমরা এই ঘরটাতে থাকতে পেরেছি, এটা একটা বিরাট পাওনা। রুমটা মানে মশারি দিয়ে ঘেরা, মানে মশা কেন, কোনো ধরনের পোকা মাকড় এখানে মানে কোনো ভয় নেই। আর আমাদের যে বাবুদা যে আমাদেরকে এখানে সেটেল করে দিয়ে গেছে, সে কি করে দিয়ে গেছে দেখ, বাইরে দিয়ে তালা, না কেউ ঢুকতে পারবে না আমরা বেরোতে পারবো না। একটা ঠান্ডা জল দিয়েছে, একটা নর্মাল দিয়েছে। আলমারিও একদম নতুন রে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকে সারাদিনের সমস্ত কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।